সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ঈশ্বরের বাক্য, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকে ঈশ্বরের বাক্য 1 করিন্থীয় 2:12 পদ, অনুগ্রহ দান সম্পর্কে আমরা সেই বিষয় নিয়ে জানবো যে ঈশ্বর আমাদের যে অনুগ্রহ দান দিয়েছেন সেইটা আমরা কেমনভাবে ব্যবহার করব। 2:12 পদ, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদেরকে যাহা যা দান করিয়াছেন তাহা জানিতে পারি। হালেলুয়া। বলি কি আমরা ঈশ্বরের বাক্য যে আমরা কি সেই জগতের আত্মাকে পাইনি? আমরা কি জগতের আত্মাকে পেয়েছি যে জগতের মতনভাবে চলবো? না, আমরা কি সেই ঈশ্বরের আত্মা আমাদের জীবনে এসেছে, ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করেছেন। তো আমরা যেন ঈশ্বরের আত্মাকে পাইয়াছি, যেন অনুগ্রহপূর্বক আমাদেরকে ঈশ্বর যাহা যা দান করিয়াছেন তাহা জানিতে পারি। ঈশ্বর আমাদেরকে কি অনুগ্রহ দান সম্পর্কে জানাতে চেয়েছেন, কারণ আমরা বাক্য প্রচার ও কারোর মধ্যে যদি মন্দ শক্তি, কোনো জগতের আত্মা, জাদুটোনার শক্তি রয়েছে কারোর শরীরের মধ্যে, কোনো কিছু শয়তানের আত্মা রয়েছে, যাতে আমরা তাকে বুঝতে পেরে যাই, সেইটাই কি অনুগ্রহ দান। কারণ যখন সেইটা আমরা প্রার্থনার দ্বারাই তাকে বের করে নিয়ে আসবো, সেই মণ্ডলীর প্রচারক হিসেবে, এই সকল কি পবিত্র আত্মার বরদান। এগুলো কি পবিত্র আত্মার বরদান। এই যে মন্দ শক্তি, জাদুটোনার শক্তি, সমস্ত বন্ধনকে ভেঙে দেওয়া, এগুলো কি পবিত্র আত্মার বরদান। পবিত্র আত্মা কি আমাদের জীবনে সেই বরদান দিয়েছেন, ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করেছেন। তো সেই আশীর্বাদের দ্বারাই পবিত্র আত্মা যদি আমাদের হৃদয়ে প্রবেশ করে, সেই অনুগ্রহ দান নিয়েই আমরা কি সেই কাজটা করতে পারি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে বাক্য বলার জন্য, যাতে আমরা খুব সুন্দরভাবে ঈশ্বরের বাক্য বলতে পারি, যেন ঈশ্বর আমাদের সেই বিষয় নিয়ে আশীর্বাদ করেন। তো আমরা যেন সেই চাঙ্গাই করতে পারি। চাঙ্গাইটা কি? যখন আমরা কোনো ব্যক্তির মাথায়, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা পীড়িতদের মাথায় হস্তার্পণ করিলে তাহারা কি সুস্থ হইবে। তো আমরা যখন সেই চাঙ্গাই করব, যখন কারোর মাথায় হাত রাখবো, তার মধ্যে যা কিচ্ছু রোগ আছে, যা কিচ্ছু সমস্যা আছে, সেই জাদুটোনার শক্তি, যা কিছু শয়তানের আত্মা রয়েছে, সকল কিছু কি দূর হয়ে যাবে। তো ঈশ্বরের শক্তির কাছে কি কোনো শক্তি নেই, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এই সকল বরদান যেন ঈশ্বর আমাদের দিয়ে দেন। এই সকল বরদান দিলে কি আমরা তবে ঈশ্বরের কার্যকারী হয়ে উঠতে পারবো। তো নিষ্কলঙ্ক পবিত্র প্রেম যেন আপনার মধ্যে থাকে। নিষ্কলঙ্ক প্রেম বলতে কি বোঝায়? আমরা যদি দেখি ইফিসীয় 1:4 পদ, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে প্রবৃত্ত ও নিষ্কলঙ্ক হই। হালেলুয়া, আমিন। তো ঈশ্বর কি বলছে? কারণ তিনি জগৎ পতনের পূর্বে, জগৎ পতনের পূর্বে বলতে ঈশ্বর আমাদেরকে কি ব্যবহার করেছে, ঈশ্বর আমাদেরকে সেই জগৎ থেকে কি ঈশ্বর আমাদের মনোনীত করেছে, ঈশ্বর আমাদের মনোনীত করেছে। আমাদের দ্বারাই কোনো কিছু হয়নি, কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে ঈশ্বরের জন্য, যে আমরা যেন প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। একটা মানুষ অন্য মানুষের খারাপ চায়, একটা মানুষকে অন্য মানুষের খারাপ চায়, ছোটোখাটো একটা মানুষ কি ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি আমাদের জীবন। তাই আমাদের মধ্যে যেন প্রেম থাকে, সেই প্রেমের দ্বারা যেন আমরা চলতে পারি, আমাদের মধ্যে যেন সেই প্রেম থাকে, আমরা যেন প্রেমে নিষ্কলঙ্ক হই, আমাদের মধ্যে যেন কোনো খারাপ যেন কোনো কিছু না থাকে। তো প্রভু যিশু কি তার শরীর দিয়ে তিনি আমাদের মধ্যে কি প্রেম দিয়ে গেলেন, তিনি আমাদের মধ্যে কি প্রেম বলতে শেখালেন। একটা বল যদি দেয়ালে মারি, সেই বলটা কি হয় না আবার, সেই বলটা কি হয়, একটা যদি দেয়ালে মারি সেই বলটা কি আবার কি সেই ফিরে আসে। সেরকমই সেই নরম মাটিকে যদি আমরা দেয়ালে মারি কি হবে, সেই নরম মাটিটা কি হবে, সে আটকে যাবে নরম মাটিটা, তাই তো সেই নরম মাটিটা আটকে যাবে। তো সেরকমই ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন আমাদের মধ্যে যেন প্রেম থাকে, কারণ আমরা সবাই পাপী ছিলাম, কেউ বলতে পারি না যে আমরা পাপী নই।
আমরা কি সবাই পাপী। তো সেরকমই সেই মাটিটা যেমন আটকে যায়, সেরকমই আমাদের মধ্যে যদি কোনো মন্দ বিষয় থাকে কারোর মধ্যে, তো সেই মাটির মতন কি আমাদের বিষয় কি ঈশ্বরের প্রার্থনা দ্বারা সেই বিষয়টিকে আটকে যাবে, যাতে সকল কি মন্দ কাজ আমাদের মধ্যে থাকতে বেরিয়ে আসতে পারে। কোনো যেন ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যেন আমাদের মধ্যে কোনো দুষ্টতার আত্মা, মন্দতার আত্মা যেন কোনো কিছু না থাকে, আমরা যেন ঈশ্বরের রাজ্যে ধার্মিক হতে পারি। তো কি বলছে, আপনার দ্বারা কি আমার দ্বারাই কি ঈশ্বরের গৌরব হবে। তো আমরা যদি দেখি 1 কোরিন্থীয় 6:12 আমরা যদি দেখি 6:12 সকলেই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলেই যে হিতজনক তাহা নয়, সকলেই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না। তোমার নাম জগতের পরিচয়, তিনি রক্ত দিয়ে তিনি তোমাকে কিনে নিয়েছেন, প্রভু যীশু তিনি রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন যাতে ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। ঈশ্বরের কি আমি ঈশ্বরের, আর আমার টাকা পয়সা লোভ লালসার পেছনে কি ছুটলে হবে না, আমাকে সেই ঈশ্বরের বিষয়টাকে কি মনে রাখতে হবে যে ঈশ্বর আমাকে মনোনীত করেছেন যাতে আমি ঈশ্বরের কার্যকারী হয়ে উঠতে পারি। এই বিষয়টা কি ঈশ্বরের কখনো কি ঈশ্বর আমাকে কিনে নিয়েছেন, ঈশ্বরের যেন আমরা আজ্ঞা পালন করি, তবে কি ঈশ্বর আমাদের জন্য আশীর্বাদ করবেন, ঈশ্বর আমাদের জন্য গৌরবান্বিত হবে, আমাদের না ঈশ্বরের নাম কি মহিমান্বিত হবে। তো অনুগ্রহ দান কি যেন আমরা অনুগ্রহ দান সম্পর্কেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মন্দের শক্তিকে যেন আমরা আমাদের জীবন থেকে দূর করে দিতে পারি। তো বুঝতে পেরেছি ঈশ্বরের বাক্য এতটাই। অনুগ্রহ দান বিষয় নিয়ে সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমিন। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুন।